নমস্কার, কেমন আছেন সবাই? আগের দিন তো আপনাদের সাথে আমি সায়েন্স সিটির ভিডিওটা শেয়ার করেছিলাম। এখন সায়েন্স সিটি থেকে ওল্ড দীঘার পথে রওনা দিয়ে দেব, আর আপনাদেরকেও নিয়ে যাব। চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ওল্ড দীঘা যাওয়ার পথে দেখতে পেলাম দীঘার সেই বিখ্যাত জাহাজ বাড়ি, যেটা হলো আসলে ডিএসডিএ অর্থাৎ দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি, যেটা অনেকেই জাহাজ বাড়ি নামে চেনেন, কারণ এটা জাহাজের থিমে তৈরি করা হয়েছে। তবে এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম ওল্ড দীঘার সেই বিশ্ব বাংলা গেটে। বিশ্ব বাংলা গেটটা রাত্রিবেলা যেন একটু বেশি সুন্দর লাগে। দীঘার সাইট সিনগুলির মধ্যে একটি হলো ওল্ড দীঘার বিশ্ব বাংলা পার্ক। আমরা আজ সেই পার্কেই চলে এসেছি। আপনি যদি ওল্ড দীঘার কোনো একটি হোটেলে থাকেন, তাহলে যে কোনো হোটেল থেকে এখানে আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারেন। আর আপনি যদি নিউ দীঘায় থাকেন, তাহলে একটি টোটো ধরবেন। 2 কিলোমিটার মতো রাস্তা হবে, 20 টাকা করে পার হেড ভাড়া নেয়। আপনাদের পৌঁছে দেবে এই ওল্ড দীঘার বিশ্ব বাংলা পার্কে, যেখানে আপনারা পরিবারের সাথে বা বন্ধুদের সাথে খুব সুন্দরভাবে টাইম কাটাতে পারবেন। দেখুন কত মানুষ এখানে বসে রয়েছে, নিজেদের পরিবারের সাথে নিজেদের বন্ধুদের সাথে খুব সুন্দরভাবে টাইম কাটাচ্ছে। আর এই দেখুন বিশ্ব বাংলার সেই লোগোটা, বিশ্ব বাংলার লোগোটা এখানে এত অপূর্ব লাগছে দেখতে, এত রঙের লাইট, তো তাই জন্য যেন দেখতে আরও বেশি সুন্দর লাগছে। দিনের বেলার থেকে রাত্রেবেলা অপেক্ষাকৃত একটু বেশিই ভালো লাগে। দাঁড়ান, সামনে থেকে আপনাদেরকে আরেকবার খুব ভালোভাবে দেখাই। দেখে অবশ্যই জানাবেন কিন্তু আপনাদের এই লোগোটি কেমন লাগলো। দাঁড়ান, এখানে দাঁড়িয়ে না অনেকেই ফটো তুলছে, ভিডিও করছে। আমিও এখানে দাঁড়িয়ে কিছু ফটো আর ভিডিও করে নিই। অনেক হলো ফটো ভিডিও তোলা, এবার চলুন ওল্ড দীঘার মার্কেটটি আপনাদেরকে দেখাই। দীঘায় এলেই আপনারা কাজুর তৈরি বিভিন্ন জিনিস পেয়ে যাবেন, বা অরিজিনাল কাজুও পাবেন। তবে হ্যাঁ, দেখে বুঝে কিনতে হবে, কিন্তু সব দোকানে কিন্তু ভালো কাজু পাওয়া যায় না। এই দোকানটায় বেশ সুন্দর কাজুর জিনিস পাওয়া যাচ্ছে। আর এই যে এদিকে একটি দোকান রয়েছে, আমার মা তো শাঁখ দেখতে পেলেই শাঁখের দাম জিজ্ঞেস করছে। মন্দারমণিতে নিয়েছে তো ঠকে গেছে কিনা তাই জন্যই যাচাই করছে। আর এই দোকানটিতেও কাজুর তৈরি বিভিন্ন জিনিস আছে, আর অরিজিনাল কাজুও পাওয়া যাচ্ছে। এই দেখুন, আপনাদেরকে সেই মন্দারমণিতে দেখিয়েছিলাম না সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি বা বিভিন্ন ধরনের জিনিস, এখানেও দেখুন বিক্রি হচ্ছে। সমুদ্র এলাকায় এলেই আপনারা এগুলো প্রচুর পরিমাণে দেখতে পাবেন। আমি তো আগে বহুবার এসেছি, বহু জিনিস নিয়ে গেছি, তাই এবারে এগুলো কিছু নেব না। আর একটা জিনিস কি জানেন তো, দীঘা এলে কিন্তু প্রচুর ব্যাগের দোকান দেখতে পাবেন। আর এই সমস্ত ব্যাগগুলো না, এর মধ্যে বেশিরভাগ ব্যাগই কিন্তু হাতের তৈরি করা, জানেন তো। আর হাতের তৈরি জিনিস তো আমার একটু বেশিই ভালো লাগে। আর এদিকে রয়েছে অনেক জুয়েলারি দোকান। এই মার্কেটটা আসলে ওল্ড দীঘার বিশাল বড় মার্কেট। আর আজকে আমাদের লাস্ট দিন, তো একটু টায়ার্ড আছি সবাই, তাই এতটা বেশি হয়তো আপনাদেরকে ঘুরে দেখাতে পারবো না। তবে যতটা সম্ভব ততটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানেও দেখুন প্রচুর পরিমাণে জুয়েলারি সেট রয়েছে, দেখতে বেশ সুন্দর লাগে। এই দোকানটাতেও দেখলাম শাঁখ পাওয়া যাচ্ছে, তাই আমার মা এনাকে বললেন একটা মতি শঙ্খ দেখাতে। ওই শাঁখ কাটিং হয় না, ওই শাঁখ যেটা হয় একদম অরিজিনাল, কুটিং হয় না। এই যে এমনি যে প্লেন শাঁখ হয় ওইগুলো কুটিং হয়। এইদিকে দেখুন, যতদূর চোখ যাচ্ছে ততদূর আরও অনেক দোকান আছে। তবে আমরা এখন আর দোকানের দিকে যাব না, এবার আমরা একটু গিয়ে সমুদ্রের পাড়ে বসবো। এই ওল্ড দীঘার সমুদ্রের ঢেউটা একবার লক্ষ্য করেছেন? কি বিশাল বড় বড় ভয়ঙ্কর ঢেউ আসছে। এই ওল্ড দীঘার সাধারণত কাউকে না নামতে দেওয়া হয় না। অনেকটা সময় এখানে বসে টাইম কাটালাম, এবার আমরা রুমে ফিরে যাব। রাতে রুমে ফিরে খাওয়া দাওয়া করার পর সবাই এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ভিডিও করতে পারিনি। পরের দিন সকালে এখন আমরা হোটেল থেকে চেক আউট করছি।
যখন আমরা এই দুদিনের জন্য ঘুরতে আসি তখন সকলের মুখে একটা সুন্দর হাসি ছিল। আজ দেখুন সকলের মুখগুলো কেমন ভারী হয়ে আছে। আসলে এই দুদিন তো সময় ছিল, আমরা সবাই একসাথে কাটালাম। এবার তো আবার যে যার গন্তব্যস্থলে, যে যার কাজে, যে যার জীবনে সে তার ব্যস্ত থাকবে। এবার থেকে আবার সেই শুরু হবে ফোনে কথা বলা। ওই ফোনে কথা বলা যতটুকু ওইটুকুই সময়। যাই হোক, মন খারাপ করে কি হবে বলুন, কাজে তো সবাইকেই ফিরতে হবে। কাজের ফাঁকে এইভাবে দুদিন যদি সময় আপনারা সবাই একসাথে কাটাতে পারেন বেশ ভালো হয়। কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা দীঘা স্টেশনে। আসার সময় তো আমরা বাসে করে এসেছিলাম, এইবার ফিরবো ট্রেনে করে। কারণ জানেন তো বাসের জার্নিটা না খুব কষ্টকর মনে হয়, ট্রেনের জার্নিটা খুব একটা মনে হয় না। একদম চলে এসেছি স্টেশনের ভেতরে। ওইদিকে বাবা আরও দাঁড়িয়ে আছে টিকিট কাটবে বলে। এই স্টেশন থেকে আজ আপনাদেরকে একটা দারুণ জিনিস শেয়ার করব। এই যে দেখুন জগন্নাথ দেবের মন্দির। দীঘায় যে পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির তৈরি করা হয়েছে তা একদমই স্টেশনের পাশে। এই জগন্নাথ দেবের মন্দির কবে উদ্বোধন হবে তা তো আমরা প্রায় সকলেই জানেন। আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। ট্রেনে উঠে এই উইন্ডো সিটটা পেয়ে গেলে আমার আর কিছুই চাই না। এই গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাব গন্তব্যস্থলে। গ্রামের পরিবেশ আপনাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন কিন্তু। আর খুব একটা বেশি সময় তো আমি মা বাবার সঙ্গে থাকবো না, তাই যত পারছি দুজনের সাথে গল্প করে নিচ্ছি। আর এইভাবে গল্প করতে করতে আমার মাও পৌঁছে গেল মায়ের গন্তব্যস্থলে। মা আজ মামা বাড়িতে যাবে, তাই মাই হেরিয়া স্টেশনেই নেমে গেছে। পরের বাজকুল স্টেশনেই আমরা দুজন নেমে যাব, আর বাবা বোনকে নন্দকুমারে বাসে তুলে দিয়ে তারপর আবার মামা বাড়িতে ফিরে আসবেন। আমাদের এই ফ্যামিলি ট্রিপটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার পোস্ট করা সমস্ত ভিডিও আপনি সবার আগে দেখতে পান। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন।